টেস্ট ক্রিকেটারদের রেসপেক্ট কম, ভালো খেললেও ওই রেসপেক্টটা পাওয়া যায় না। বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু টেস্ট ক্রিকেটার হওয়া অভিশাপের আক্ষেপ মমিনুলের। আইসিসির দ্বিস্তর নীতির ঘোর বিরোধী মিনি বিপিএল এ দল না পাওয়ায় চলছে নিভৃত অনুশীলন। চার রাজ্যে বিপিএল মাতানোর অপেক্ষায় দুর্বার রাজশাহী ও খুলনা। সন্ধ্যায় অধরা জয়ের খোঁজে নামবে সিলেট ও ঢাকা। স্বাগতিকদের জয় দেখার আশা সমর্থকদের। পুল প্রথা বাতিল সহ বেশ কিছু শর্তে এবার নারী লিগে দল করতে চায় বসুন্ধরা কিংস। গেল আসরের নির্দিষ্ট কিছু ক্লাবকে সুবিধা দেওয়ার অভিযোগ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল। বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু টেস্ট ক্রিকেটার হওয়া একটা অভিশাপ। দীর্ঘ ক্যারিয়ারে এমন উপলব্ধি সাদা পোশাকের দেশসেরা ব্যাটসম্যান মমিনুল হকের। কম সুযোগ সুবিধা নিয়ে আক্ষেপ আছে মিনির, তবে টেস্ট নিয়ে আইসিসির দ্বিস্তর পরিকল্পনার ঘোর বিরোধী তিনি। বিপিএল এর ব্যস্ততায় মমিনুল কাজ করছেন নিজের ভুল ত্রুটি শুধরাতে। এই ইস্যুতে খুব একটা আশার বাণী শোনাতে পারেনি বিসিবিও। তবে টেস্ট ক্রিকেটারদের ব্যস্ত রাখতে এ দলের ট্যুর বাড়ানোর পরিকল্পনা তাদের। মাহবুব রিমনের রিপোর্ট। টেস্ট ক্রিকেটের উন্মাদনা কোথায় পৌঁছে গেছে তার বড় উদাহরণ সবশেষ বর্ডার গাভাস্কার ট্রফি। পার্থ থেকে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন কিংবা সিডনি, দর্শকদের রেকর্ড রোমাঞ্চ তুঙ্গে। কিন্তু ক্রিকেটের দেশে বিপিএল এর ডামাডোলে কেমন আছেন টেস্ট ক্রিকেটাররা? এবারের বিপিএল এর দলই পাননি মুমিনুল, সাদমানরা। আবার দল পেলেও তেজুল জয়রা পাচ্ছেন না ম্যাচ খেলার সুযোগ। তার উপর চলতি বছর বাংলাদেশ খেলবে মোটে 4টা টেস্ট। যদিও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হলে বাড়তে পারে সেই সংখ্যা, তবুও আভিজাত্যের ক্রিকেটে সাদা পোশাকের মতোই ম্লান শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা। এটা আমাদের জন্য আমার কাছে মনে হয় একটা অভিশাপের মতো। কারণ কি, আপনার এই দেশে সত্যি কথা বলতে গেলে আপনার টেস্ট ক্রিকেটারদের রেসপেক্ট কম, ভালো খেললেও ওই রেসপেক্টটা পাওয়া যায় না। সেই সাথে ফিনিশিয়ালও আপনার ওইভাবে কোনো ব্যাকআপ হয় না। আর হলো আপনার অনেক দিন পর টেস্ট খেলা হয়, অনেক একটা ম্যাচ খেলার পরে অনেক চ্যালেঞ্জ থাকে। যে কারণ তখন আপনার চ্যালেঞ্জ এই কারণে, তখন যে খেলবে তার সবসময় ব্যাক অফ মাইন্ডে থাকে যে আমি 2 মাস অথবা 3 মাস একটা টেস্ট খেলবো, অথবা আমি টেস্ট খেলতেছি, আমি যদি পারফর্ম না করে হয়তো পরের টেস্ট আমি রাখবো। সাদা পোশাকের ক্রিকেটকে আরো আকর্ষণীয় করার অজুহাতে সম্প্রতি টেস্ট খেলুড়ে দেশগুলোকে 2 ভাগে ভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এ পরিকল্পনার ঘোর বিরোধী মুমিনুল। এদেশের ক্রিকেটারদের আরো টেস্টে আগ্রহী করতে বোর্ডকে দিলেন পরামর্শ। একটা প্লেয়ার যখন টেস্ট রেগুলার ভালো খেলবে, তাকে আপনি ওয়ান ডে অথবা অন্য ফর্মেটে তাকে বিবেচনা করা উচিত। কোনো একটা প্লেয়ার যদি আপনার টেস্ট ভালো খেলে, তাকে কিন্তু আপনারা দেখেন যে ওকে কিন্তু আপনার ওই ছেলেটাই কিন্তু আপনার ওয়ান ডে অথবা টি20তেই জায়গা করে নিতে পারে। ইভেন আপনার যদি প্রিমিয়ার লিগেও সে যদি টপ 5 ব্যাটসম্যানের ভিতরে থাকে, তো ওয়ান ডে অথবা টি20 তাকে বিবেচনা করা। চলতি বছর শুধু টেস্ট ক্রিকেটারদের নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বিসিবিরও। তবে বিষয়টি আমলে নিয়ে তারা বাড়াতে চায় এ দলের কার্যক্রম। আমাদের চেষ্টা থাকবে যখনই ঘরোয়া ক্রিকেট যেটাই হবে সেটাকে একটা মানে নিয়ে আসা। সেটা যদি না থাকে, ওদের কোনো ট্রেনিংয়ের প্রোগ্রামের মধ্যে রাখা, যেখানে ইন্টেন্সিটি থাকবে, থাকবে। আমার টার্গেটের প্রোগ্রাম আছে, এমন হতে পারে আমাদের এটিমের প্রোগ্রামের মধ্যে ওদেরকে ইনক্লুড করে নেওয়া, সো দ্যাট আন্তর্জাতিক সেই টেস্টটা যেন ওরা সবসময় পেয়ে থাকে, এবং যখনই ওদের সুযোগ হবে আসবে খেলা ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওদের যেন খুব বেশি অসুবিধা না হয়। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট দিয়ে 2025 থেকে 27 সাইকেল শুরু করবেন টাইগাররা। আর বছরের শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন 2টো টেস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার বিপিএল প্রসঙ্গ। বিপিএল এ আজ 2 ম্যাচ। দুপুরে প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে লড়বে খুলনা টাইগার্স। এছাড়াও সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস। রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালকে নিয়ে মাতামাতির মাঝে কিছুটা আড়ালেই থেকে গেছে খুলনা টাইগার্স। এবারের মৌসুমে এখন পর্যন্ত 2 ম্যাচের 2টিতেই জিতেছে তারা, আছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। মিরাজের নেতৃত্বাধীন দলে আছেন নাইম শেখ, জয়, অঙ্কন, আফিফ, হাসান মাহমুদ ও নাসুমের মতো জাতীয় দলের তারকারা। মিরপুরে চিটাগং কিংস ও ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে তারা। সিলেট পর্বে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে টাইগার্স। এই ম্যাচে জয় পেলে টেবিলের 2 নম্বরে উঠে আসবে খুলনা। তবে বাধায় দাঁড়াতে প্রস্তুত দুর্বার রাজশাহী। তাসকিনের ফর্ম আশা দেখাচ্ছে তাদের, কিন্তু অন্য বোলাররা ঠিক কিছুই করতে পারছেন না।
বিপিএলের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। খুলনা টাইগার্স এবং কি দুর্বার রাজশাহী কিছুক্ষণের মধ্যেই মুখোমুখি হবে এবং কি যদি বলি খুলনা টাইগার্স পয়েন্ট টেবিলে কিন্তু 3 নম্বর পজিশনে রয়েছে। তারা যদিও মাত্র 2টি ম্যাচ খেলেছে এবং সেই 2 ম্যাচেই কিন্তু 2টিতে জয় পেয়েছে। দুর্বার রাজশাহীর কথা যদি বলি সেক্ষেত্রে তারা 4 ম্যাচ খেলেছে, একটি মাত্র জয়, সেটি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এবং কি সেটা ঢাকায় সিলেট পর্বে এসে আসলে তারা যে একটি ম্যাচ খেলেছে সেই ম্যাচে আসলে জয় তুলে নিতে পারেনি। পাশাপাশি যদি বলি যে সন্ধ্যায় আরো একটি ম্যাচ রয়েছে, সেখানে স্বাগতিক সিলেট মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের। দুই দলের অবস্থার কথা যদি বলি একেবারে লড়াই চলছে দুই দলের মাঝে তলানিতে থাকার ব্যাপারে আর কি, যেটা আসলে আমরা দেখছি দুই দলই 6 এবং কি 7 নম্বর পজিশনে রয়েছে, জয় পাচ্ছে না। সিলেট দারুণ শুরু করেছিল প্রথম ম্যাচটার কথা যদি বলি, 205 রান করেছিল, সেই ম্যাচও কিন্তু আসলে তারা জয় তুলে নিতে পারেনি। সেই জায়গা থেকে কিছুটা হতাশা রয়েছে। তানজিম সাকিবের কথা যদি বলি, সিলেটের যিনি পেসার জাতীয় দলের নিয়মিত মুখ, তিনি আসলে বলছিলেন যে বোলিংটা আসলে যতটুকু তাদের ধারণা ছিল যে মানের হওয়ার কথা ছিল সে মানে হয়নি। 204 রান কিংবা 5 রানের টার্গেট দিয়ে ম্যাচ হারাটা দুঃখজনক। তবে তারা চাইছে এই ম্যাচটা জিতে আসলে অ্যাটলিস্ট একটা ম্যাচে জয় উপহার দিতে সিলেটের যারা দর্শক রয়েছেন। স্বাগতিক ভূমিতে আসলে তারা যেহেতু অনেক বেশি ম্যাচ খেলছে, বারবারই আসলে হতাশ হয়ে যাচ্ছেন ফিরে। দর্শকরা অনেক সময় প্রশ্ন তুলেছেন অধিনায়ক পরিবর্তনের কথা, নানা আসলে আক্ষেপ প্রকাশ করেন দর্শকরা প্রতিটি ম্যাচের পরে। তবে সেই আক্ষেপ যেন প্রকাশ করতে না হয় সেই দিকেই আসলে নজর বেশি সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটারদের এবং কি তারা বলছিলেন যে শেষমেশ একটা জয় যেন উপহার দিতে পারেন। তবে সেটা জন্য আসলে অপেক্ষা করতে হবে সন্ধ্যার ম্যাচ, সেখানে আসলে দর্শক উন্মাদনা বেশি হবে, যেহেতু স্বাগতিকদের ম্যাচে আমরা দেখেছি প্রতিটি ম্যাচে কিন্তু অনেক বেশি দর্শক আসছে এবং কি সন্ধ্যার ম্যাচে বিশেষ করে, তাছাড়া আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে দর্শকদের উন্মাদনা সন্ধ্যার ম্যাচে অনেক বেশি থাকবে। তবে এই ম্যাচটাও অনেক কিছু নির্ধারণ করবে, খুলনা এবং কি রাজশাহীর ম্যাচ। সেখানে কিন্তু যদি খুলনা জিতে তাহলে কিন্তু তারা পয়েন্ট টেবিলে আরো একটু এগিয়ে থাকবে। তো সিলেট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, সিলেট থেকে জানাচ্ছিলেন আজ যে বিপিএল রয়েছে তার সবশেষ তথ্য। তিক্ত স্মৃতি নিয়ে বাংলাদেশ ছাড়লেন অ্যালেক্স হেলস। বরিশালের বিপক্ষে শেষ ম্যাচে রংপুরের এই ইংলিশ ক্রিকেটারের সঙ্গে বাদানুবাদে জড়ান তামিম ইকবাল। হেলসের দাবি, তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, যা খুবই লজ্জাজনক। তবে এবারের বিপিএল দারুণ উপভোগ করছেন হেলস। পেস, স্পিন এবং ব্যাটিং বিভাগে ভালো হওয়ায় সব ম্যাচের সবকটিতে জয় পেয়েছে রংপুর। ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের। সিলেটে অ্যালেক্স হেলসের সাক্ষাৎকার নিয়েছেন তারেক হাসান শিমুল। বিপিএল শুরুর আগে ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের মাঝে কারাকারি হয়েছিল ইংলিশ হার্ড হিটার অ্যালেক্স হেলসকে নিয়ে। কেন তাকে নিয়ে এমন লড়াই হয়েছিল তার প্রমাণ এরই মধ্যে দিয়ে দিয়েছেন ব্যাট হাতে। I don't know if he was just upset because they lost the game, but yeah, he said some very personal, hurtful things to me and I didn't really say anything to him, so it's a little bit of a shame, but we'll move on. বিপিএল অ্যাসাইনমেন্ট শেষ করে যোগ দিবেন আইএল টি20-তে। তার আগে বাংলাদেশে কাটানো দারুণ সময় নিয়ে উৎফুল্ল হেলস। 6 ম্যাচে রান পেয়েছেন 218, আছে একটি 113 রানের অপরাজিত ইনিংস, স্ট্রাইক রেটটাও 150 ছাড়ানো। নিজের পারফরমেন্স ছাপিয়ে দলের সাফল্যে খুশি হেলস, প্রত্যাশা রাখছেন শিরোপা জয়ের। I'm happy with how it's gone. Obviously, to score runs myself was great, but to win 6 games in a row with a franchise I've have a past with is brilliant. So I've had a great 10 days. It's good to see more pace bowling. I mean, there's some good fast bowlers on show. I think before there's always been good spinners, but now there's good spinners and good pace bowlers. So I think as a batter, it's definitely more of a challenge than before. বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ ইংলিশ হার্ড হিটার, বারবার আসতে চান লাল সবুজের দেশে। Amazing. I mean, the crowds here are incredible. Some of the best in the world. And it's very, very loud. Every game has been, busy crowds and lots of noise. And so yeah, I'll just say thank you to the fans for coming out to support, because you definitely notice it as a player. এই কদিন বাংলাদেশে থেকে শিখেছেন বাংলা ভাষাও। Morabi. তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। শৃঙ্খলাজনিত নানা ইস্যুতে বারবার পিছিয়ে পড়েছেন। ক্যারিয়ারের এই সময় সেগুলো নিয়ে সচেতন থাকার চেষ্টা করেন, তবে অনেকেই নাকি ভালো হতে দিচ্ছেন না। খালেদ মাহমুদ সুজনকে জানিয়েই ঢাকা ক্যাপিটালসের কয়েকটা অনুশীলন সেশনে ছিলেন না, কিন্তু কোচ সেটা ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করেছেন বলে দাবি সাব্বির রহমানের।
কোচকে আমি বলেছিলাম যেটা আমার ফ্যামিলি ইস্যু ছিল, হ্যাঁ উনি হয়তো বা বুঝতে পারে নাই, বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলে ভালো। আর যেহেতু সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসে, আমি চেষ্টা করছি ঠিক করার জন্য, বাট আশেপাশে কিছু লোক হয়তো বা ভালো হতে দিচ্ছে না, বাট পুশ করছে আমাকে। বাট টু বি অনেস্ট এটা নিয়ে আমার তো বেশি ওয়ারিড না। আমার কাজ হচ্ছে খেলা, পারফর্ম করা, সেটাই করছি ইনশাল্লাহ। ইনিংসটা আসলে আমার জন্য খুব একটা কনফিডেন্স বিল্ড আপ করছে নেক্সট ম্যাচের জন্য, বা টিম জিততে পারে নাই এটা আসলে লাভ নেই আমার ইনিংসটা। যদি ম্যাচ জিততাম 20 রান করতাম, লাভ ছিল। ন্যাশনাল টিমে তো এখনও তো ভাই খেলছি, যে আসলে স্বপ্ন তো সবাই দেখে। দু একটা ইনিংস বলে ভালো খেলতে পারি, তাহলে নির্বাচনটা হয়তো যদি আমাকে সুযোগ করে দেয় অবশ্যই খেলবো, চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য। আর বিপিএল সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো ভালো মতো খেলার জন্য। সাকিব আল হাসানের দ্বিতীয় দফার বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল এখনও হাতে পায়নি বিসিবি। তবে বোলিং অ্যাকশনের ফলাফল যাই হোক না কেন, এই অলরাউন্ডারের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্যে শর্ত আছে আরও। সরকারি নির্দেশনা এখনও জানেন না বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সির্ফ ব্যাটার হিসেবে খেলানো হবে কিনা সাকিবকে, সে বিষয়েও সিদ্ধান্ত ঝুলে আছে নীতি নির্ধারণী মহলে। বছর খানেক আগেও সাকিবের এমন পরিণতির কথা ভাবেননি খোদ নিন্দুকেরাও। তবে সময়ের পরিক্রমায় সেটাই এখন বাস্তবতা। সব হারানো সাকিব এখন নিজের বোলিং অ্যাকশন নিয়েই আছেন ধোঁয়াশায়। চেন্নাইতে গত মাসে দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন এই বাঁহাতি। চারদিকে নানান গুঞ্জন থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল হাতে পায়নি বিসিবি। কিছু কিছু তথ্য আমরা জানি, কিন্তু সব তথ্যগুলি একসাথে করে দেওয়াটা জরুরি। বিচ্ছিন্নভাবে না দিয়ে আমরা একসাথে দেবো। আমি আশা করবো যে খুব দ্রুত একটা প্রেস রিলিজ যাবে ক্রিকেট বোর্ড থেকে, যেন এই ব্যাপারে কোনো সন্দেহ না থাকে যে ওর এক্সাক্ট অবস্থানটা এই মুহূর্তে কি। যদি বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরাতে না পারেন সাকিব, সেক্ষেত্রে স্রেফ ব্যাটার হিসেবে বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নেও সোজা সাপটা উত্তর নেই। আপাতত বোর্ড কর্তা বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। তবে 37 পেরোনো এই ক্রিকেটারের জন্য সে সম্ভাবনাও একেবারেই ক্ষীণ। এটা মূলত সিলেক্টরদের ভাববার বিষয়। তারা এটা দেখবেন। এই ব্যাপারে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন, বাট এটা মূলত সিলেক্টরদের বিষয় হবে এবং তারাই এই সিদ্ধান্তটা নেবেন। অবশ্য বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করলেও নিশ্চয়তা নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকার। সাবেক সংসদ সদস্যের ব্যাপারে সরকার অনাপত্তিপত্র দেবে কিনা তা এখনও জানেন না বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। গভর্নমেন্ট ক্লিয়ারেন্সের ব্যাপারটা আমি 100% শিওর না, বাট হয়তো প্রেসিডেন্টের সাথে আলাপ হতে পারে, বাট যদি হয়ে থাকে দ্যাটস গুড। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার ডেডলাইন আগামী 12ই জানুয়ারি। যদিও দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে এরপরেও, তা করা যাবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে স্কিলে আরও কি উন্নতি দরকার, সেই বিষয়গুলো নিয়ে নিয়মিত পেসারদের মাঝে আলোচনা হয়। বিপিএলে সবাই ভিন্ন ভিন্ন দলে খেললেও একসঙ্গে হলেই জাতীয় দলে কিভাবে পারফরমেন্স করা যায় সেখানেই বেশি ফোকাস থাকে বলে জানিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। সিলেট থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। জাতীয় দলের পর পেস বিপ্লবের ছোঁয়া বিপিএলেও। রান উৎসব দেখতে উইকেট করা হয়েছে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি, ছোট করা হয়েছে বাউন্ডারি। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, পাকিস্তানের মাটিতে নিয়ামক হতে পারেন পেসাররা, সেটা জানা আছে টাইগার পেস ইউনিটের। বিপিএলে সেই প্রস্তুতি নিচ্ছেন পেসাররা। আলাদা দলে খেললেও সব সময় আলোচনা হয় আন্তর্জাতিক সার্কিটে কিভাবে ভালো করা যায়। আমরা যখনই একসাথে হই বা আমরা যখন ন্যাশনাল টিমে খেলি, আমরা সবসময় ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি। ইভেন এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও একে অপরের সাথে যখন দেখা হচ্ছে তখন আমরা ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলতেছি, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক বেশি টাফ। ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক কোয়ালিটি ব্যাটসম্যান থাকে, উইকেটগুলো আরও ভালো থাকে, আউটফিল্ড অনেক বেশি ফাস্ট থাকে, ওইখানে আপনি মার্জিন অফ এরর খুবই কম থাকে। আগের বিপিএলগুলোতে বরাবরই সুবিধা পেতেন স্পিনাররা, উইকেট শিকারের তালিকায় থাকতেন শীর্ষে। তবে এবার বিপিএলে বদলেছে সেই ধারা। রাজশাহীর জার্সিতে 12 উইকেট নিয়ে শীর্ষে অবস্থান তাসকিন আহমেদের। উইকেটের উন্নতি হওয়ায় মূলত সাফল্য পাচ্ছেন পেসাররা, যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আত্মবিশ্বাস বাড়াবে টাইগারদের। এটা আমাদের কনফিডেন্স লেভেল বাড়াবে এবং আমি মনে করি এটা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলও হেল্প করবে, কারণ ইন্টারন্যাশনালে
সবসময় ট্রু উইকেট হয়ে থাকে। ইন্টারন্যাশনালে খুব কমই ট্রিকি উইকেট দেখা যায়, সো এটা আমাদের বোথ ওয়েতে হেল্প করবে। বাংলাদেশ পেস ইউনিটের নিয়মিত সদস্য তানজিম সাকিব সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে এখন পর্যন্ত শিকার করেছেন 6 উইকেট। শেষ পর্যন্ত ধরে রাখতে চান এই ধারাবাহিকতা। বিপিএলটাকে এনজয় করার চেষ্টা করতেছি এবং আমি আমার এক্সিকিউশনটা রাইট ওয়েতে হচ্ছে কিনা ওইটাতে বেশি ফোকাস করতেছি। আমি সবসময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম কিভাবে করব ওইটা মাথার মধ্যে রাখি এবং ওইটাই এক্সিকিউশন মেইন জিনিস, ইন্টারন্যাশনালে হোক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোক। খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া সিলেট স্ট্রাইকার্স শিগগিরই জয়ে ফিরবে বলেও প্রত্যাশা সাকিবের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বসুন্ধরা, আবাহনী, মোহামেডানের মতো ক্লাবগুলোকে ছাড়া নারী লীগ নিয়ে বাফুফের মিটিং করা অপেশাদার আচরণ। লিগে বেশ কয়েকটি দলকে সুবিধা দেওয়া হয় এমন দাবি করেছেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান। গেল বছর লিগে অংশ না নিলেও পুল প্রথা বাতিল সহ বেশ কিছু শর্তে এবার দল গড়ার পরিকল্পনা বসুন্ধরার, যেখানে আসতে যাচ্ছে বড় চমক। দেশিদের পাশাপাশি এবার বিদেশি ফুটবলার নিয়ে দল গড়তে চায় কিংস। তাজিন খন্দকারের রিপোর্ট। টানা 2 বার সাফের শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বয়সভিত্তিক কিংবা জাতীয় দল সবখানেই অপ্রতিরোধ্য বাংলার মেয়েরা। তবে সেই নারীদের জন্যই আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়া ঘরোয়া ফুটবলে একেবারেই নেই খেলা। হাঁক ডাক দিয়ে উইমেন্স ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ঘোষণা দিলেও আলোর মুখ দেখেনি সেই টুর্নামেন্ট। বছরে একটা মাত্র লিগ মাঠে গড়ায়, সেখানেও থাকে না কোনো প্রতিদ্বন্দ্বিতা। একতরফা লিগ নিয়ে অভিযোগের শেষ নেই দেশের বেশ কয়েকটি ক্লাবের। এবার লিগের মান উন্নয়নে বেশ কয়েকটি ক্লাবের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক মিটিং, যেখানে অংশগ্রহণই করেনি বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডানের মতো বড় নামগুলো। তবে তাদের অংশগ্রহণ না করায় নারী উইংয়ের অপেশাদারিত্বকে দুষলেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান। শুধু তাই নয়, গেলবারের লিগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। কিছু ক্লাবকে বাড়তি সুবিধা দেওয়ারও অভিযোগ তোলেন বাফুফের সিনিয়র সহ সভাপতি। আগের দিন সন্ধ্যায় চিঠি পেয়েছি, তো আমাদের প্রস্তুতিটা সেভাবে ছিল না, কারণ এটা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক প্রস্তুতির দরকার হয়। গত কয়েক বছরের লিগগুলোতে যেটা হয়েছে, আপনি নাম কাওয়াস্তে দলগুলোকে লিগ খেলার অনুমতি দিয়েছেন বলে কিন্তু সেটা ঘটেছে। আপনি যদি এই সমস্ত দলগুলো পরিবর্তে ঢাকার নামি দামি দলগুলোকে নারী লিগে আনতে পারতেন, তাহলে কিন্তু তারা কিন্তু ভালো টিম গঠন করতো এবং লিগটা এত একতরফ হতো না। কোনো একটি দলে সমস্ত প্লেয়াররা বাফুফের ডরমেটরি থেকেই জাতীয় দলের কোচদের তত্ত্বাবধানেই ট্রেনিং করতো। আমরা বলেছিলাম এই জিনিসগুলোকে থেকে বের হয়ে আসতে। উইমেন্স লিগে এবার পুল প্রথা চালুর পরিকল্পনার কথা বলা হলেও সে পদ্ধতির বিপক্ষে অবস্থান বসুন্ধরা কিংসের। গেল বছর লিগে অংশ না নিলেও এবার পরিকল্পনা রয়েছে দল গড়ার, সেখানে পুল প্রথা বাতিল সহ বেশ কিছু শর্ত রয়েছে বসুন্ধরার। এছাড়াও এবারের লিগে সাবিনা ও সুমাইয়াদের পাশাপাশি বড় চমক দিতে চায় বসুন্ধরা কিংস। পুল প্রথার একেবারেই বিরোধী, কারণ পুল প্রথা কোনো খেলার উন্নতির পক্ষে সহায়ক কোনো ভূমিকা রাখতে পারে না। আমাদের কিছু প্রস্তাবনা থাকবে, সে সমস্ত প্রস্তাবনা যদি লিগ কমিটি মেনে নেয়, তাহলে নারী লিগ না খেলা কোনো কারণ নেই। পুল প্রথা যেমন থাকবে না, ঠিক তেমনি আমাদের প্রস্তাবনা আরও থাকবে প্রয়োজন বোধে নারী লিগকে আকর্ষণীয় করে তোলার জন্য বিদেশি খেলোয়াড়কে যেন অন্তর্ভুক্ত করা হয়। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে একটা ভালো দল গঠন করার এবং আমাদের পূর্ববর্তী যে সমস্ত রেকর্ডগুলো ছিল সেটাকে সমুন্নত রাখার। লিগে অংশগ্রহণ করতে ফেডারেশনের কাছে অন্য ক্লাবগুলোর প্রতি মাসে 10 লাখ টাকা দাবিও অযৌক্তিক বলে মন্তব্য করেন ইমরুল হাসান। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। ছুটির দিনে মুন্সিগঞ্জে উত্তাপ ছড়াবে মোহামেডান ও রহমতগঞ্জ ম্যাচ। বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বেলা 2:45টায়। এবারের মৌসুমে দারুণ সময় পার করছে মোহামেডান। এখন পর্যন্ত শতভাগ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সাদা কালোরা। এবার শীর্ষস্থান মজবুত করার মিশনে রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামবে আলফাজের দল। তবে প্রতিপক্ষকে হালকা করে নেওয়ার সুযোগ নিয়ে মোহামেডানের এক ম্যাচ হেরে টেবিলের দ্বিতীয় অবস্থানে রহমতগঞ্জ। শীর্ষস্থানের লড়াইয়ে এগিয়ে থাকতে এই ম্যাচ বিশেষ গুরুত্ব পাচ্ছে। এবারে মৌসুমে দল ভালো অবস্থানে থাকলেও পরিসংখ্যানের হিসেবে পিছিয়ে রহমতগঞ্জ। শেষ 5 ম্যাচের 2 ম্যাচেই হেরেছে তারা। তবে ফেভারিট মোহামেডানকে হারিয়ে শীর্ষস্থান দখলে এগিয়ে থাকতে চাইবে রহমতগঞ্জ। এদিকে আরেক ম্যাচে ফকিরের পুলকে আতিথ্য দেবে বসুন্ধরা। কিংস এরেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:30টায়। এবারের মৌসুমে অনেকটা ব্যাকফুটে বসুন্ধরা। 6 ম্যাচে 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 5ম স্থানে তারা। এবার প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় পয়েন্ট টেবিলে এগোনোর সুযোগ তাদের সামনেও। শেষ ম্যাচে পুলিশকে বড় ব্যবধানে হারিয়ে জয় ফিরেছে বসুন্ধরা কিংস। খেলার সময়
দেশের আর্চারদের মধ্যে সর্বোচ্চ সুযোগ পাওয়ার পরও রোমান সানার না জানিয়ে দেশ ছাড়া নিয়ে অবাক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন চপল। ফেডারেশনের অনুমতি না নিয়ে আর্চারদের দেশ ছাড়ার ঘটনায় পরবর্তী আসরগুলোতে বড় দেশের ভিসা পাওয়া নিয়েও শঙ্কিত তিনি। তবে খেলোয়াড়দের এভাবে চলে যাওয়া ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে ফেডারেশন। বাড়ানো হবে সুযোগ সুবিধা ও ভাতা। আর্চারিতে ভবিষ্যৎ নিয়ে হয়নি আর্থিক অবস্থার কোনো পরিবর্তন, ফেডারেশনে সুযোগ সুবিধা ছিল না পর্যাপ্ত। এই অভিযোগগুলো প্রায় করতেন দেশের আর্চার রোমান সানা। তাই হয়তো রাগ আর ক্ষোভে স্ত্রী দিয়াকে নিয়ে কাউকে কিছু না বলেই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে ফেডারেশন বলছে ভিন্ন কথা। আর্চারদের দেশান্তরিত হওয়ায় নতুন বিপদের শঙ্কা তাদের। 2018 সাল থেকে আর্চারি ফেডারেশন ও বিভিন্ন সংস্থা থেকে ভাতা ও প্রণোদনা পেয়ে আসছেন রোমান সানা। রাজিবউদ্দিন আহমেদ চপলের দাবি, গেল 6 বছরে আর্চারি থেকে রোমানের আয় হয়েছে প্রায় $250 কোটি টাকা। দিয়া সিদ্দিকীর 3 বছরে আয় প্রায় 24 লাখ টাকা। তারপরও তাদের এ ধরনের মন্তব্য ও কাজে অবাক ফেডারেশন। আর্চারি কিছু তাদেরকে দেয়নি, আর্চারি করছে বলে কি পেয়েছে তারা, এটা তো আমার আপনাদের কাছে বলা। 5 তলা 4 তলা বাড়ির ফাউন্ডেশন বাড়ি করে তারা আগে কি ছিল আর খেলা আসার পরে কি হয়েছে, এগুলো আপনারা দেখেন। কারো যদি এর বেশি অপ্রত্যাশিত চাহিদা থাকে সেটা হয়তো আমাদের পক্ষে পুনর্গার সম্ভব হয় না। একটা রোমান সানা তৈরি করতে গেলে, একটা চপল তৈরি করতে গেলে বহুত কিছুর প্রয়োজন পড়ে। আর্চারি থেকে কেন এভাবে চলে যাচ্ছেন খেলোয়াড়রা, তার সঠিক কারণ জানা নেই ফেডারেশনেরও। তবে নতুন বছরে চেষ্টা করছে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে। ভাতাটা দিব, যেটা ধরো হাত খরচ বা পকেট মানি যেটা বলি, এইটা আমরা কোনো বাদ বিচার রাখবো না। আগে 3000 বা ধরো 6000 করে দিলাম, উদাহরণ দিলাম, তাই বলে করে ফেলছি এটা আমি বলতে পারবো না, অ্যাপ্রুভাল হওয়ার পরে। এদিকে তারুণ্যের উৎসবের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে আর্চারি ফেডারেশন। দেশের 9টি জেলায় থাকবেন তাদের নানা আয়োজন। শুরু হবে আগামী 15 জানুয়ারি থেকে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। টানটান উত্তেজনা আর রোমাঞ্চের মধ্য দিয়ে শেষ হলো উর্দু রোড অভ্যন্তরীণ গার্মেন্টস ব্যবসায়ী কর্তৃক আয়োজিত T10 ক্রিকেট টুর্নামেন্ট। 12 দলের এই টুর্নামেন্টে শিরোপা জিতেছে ভুইয়া কিংস। ফাইনালে জহুরা ম্যানশনকে 29 রানে হারিয়েছে তারা। তবে ম্যাচ ছাপিয়ে পুরো আয়োজন পরিণত হয় মিলন মেলায়। এমন আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখার প্রতিশ্রুতি আয়োজকদের। আনন্দ, উল্লাস, হৈ হুল্লোড়, এক ভিন্ন আমেজ। ক্রিকেট বাঙালির রন্ধ্রে মিশে, হোক না সেটা পাড়া টুর্নামেন্ট কিংবা নিজস্ব আয়োজন। 22 গজের এই খেলা মানেই উৎসবের উপলক্ষ। সারা বছর জীবন তাদের কাটে ব্যস্ততায়, তাই তো একটু প্রশান্তির খোঁজেই এমন আয়োজন। উর্দু রোড অভ্যন্তরীণ গার্মেন্টস ব্যবসায়ীরা এদিন সব ভুলে মিশে গেলেন একটা বিন্দুতে। মাসখানেক আগে শুরু হয়েছিল 12 দলের এই টুর্নামেন্ট। সবাইকে টেক্কা দিয়ে ফাইনালের মঞ্চে ভুইয়া কিংস আর জহুরা ম্যানশন। যদিও সেখানে হয়নি হাড্ডাহাড্ডি লড়াই। আগে ব্যাট করে নির্ধারিত 10 ওভারে স্কোরবোর্ডে 103 রান তোলে ভুইয়া কিংস। দলের পক্ষে সর্বোচ্চ 35 রান আসে সুজনের ব্যাটে। জবাবে মোটে 74 রানে থামে জহুরা ম্যানশন। অবশ্য এমন দিনে ফলাফলে কি বা আসে যায়। যে উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই আমাদের সাড়া দিয়েছে এবং যেভাবে খেলতেছে, আমাদের সত্যি আজকে বুকটা ভরে গেছে। খেলাটা এতই সুন্দর হয়েছে যে আমাদের এখানে কোনো ঝগড়াঝাটি তো দূরের কথা, মানে একটা উস্কানিমূলক কোনো কথাও নাই। তো ইনশাল্লাহ আমরা যেভাবে এই পরিচালনা করে আসছি, ইনশাল্লাহ এই উৎসাহ নিয়ে আমরা আগামীতে আরও অনেক কিছু করার চেষ্টা করব। খেলাধুলা করলে মানসিক এবং শারীরিক দুদিক দিয়েই লাভবান হওয়া যায়। সেই উদ্দেশ্যে আমরা আমাদের কর্মচারীদেরকে এবং ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে এই মিলন মেলার মতোই একটা আয়োজন করেছি। শীতের বিকেলে জম্পেশ এ ফাইনালকে ঘিরে পুরান ঢাকার লালবাগের বালুর মাঠ মুখরিত হয় হাজারো সমর্থকদের চিৎকারে। প্রাণ ভরে তারা উপভোগ করেছেন গোটা ম্যাচ। অনেক অনেক আনন্দ, আমরা খুশি। পুরান ঢাকা, আমরা ঢাকা যা পাগলখানি, আমরা অনেক আনন্দ পাইলাম। আমরা আবার এই টিম চ্যাম্পিয়ন আশাবাদ রাখি ইনশাআল্লাহ। দর্শককে সবাইকে ধন্যবাদ আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। ক্রিকেটের ধারাবাহিকতায় ভবিষ্যতে ফুটবল সহ আরও ইভেন্ট আয়োজন করতে চান আয়োজকরা। ঘোচাতে চান মালিক কর্মচারীর দূরত্ব। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।
খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু টেস্ট ক্রিকেটার হওয়া অভিশাপের আক্ষেপ মমিনুলের। আইসিসির দ্বিস্তর নীতির ঘোর বিরোধী মিনি বিপিএল এর দল না পাওয়ায় চলছে নিভৃত অনুশীলন। এই ছিল খেলার সময়, সঙ্গে থাকুন সময়।